আপনারা যে আমাদের মারতেছেন আমরা তো প্রতিহত করতে পারবো না। তখন বলতেছে যে সন্ত্রাস না, কিন্তু সন্ত্রাসের থেকে কমও না। ইভেন আমাদের টিচার ফ্যাকাল্টিস বা যারা নাকি অ্যালুমিনাই ছিল তাদের উপরও হামলা হয়েছে। বিভিন্ন সরকারি গণমাধ্যম যে বলতেছে যে আমরা সচিবালয়ের দেয়াল টপকে আমরা ভিতরে যাওয়ার চেষ্টা করেছি, এটা সম্পূর্ণ আপনার ভিত্তিহীন, এটা সম্পূর্ণ আপনার মিথ্যে কথা। টিয়ার শেল এবং হচ্ছে যে ছোটাগুলি বিভিন্ন কিছু ছোড়া হয় এবং নির্বিচারে হচ্ছে লাঠিচার্জ করা হয়। আমিও নিজেও ব্যথা পেয়েছি, দেখেন আমার হাতে পায়ে সব জায়গায় এরকম ব্যথার ছাপ আছে। ঠিক আছে, পুলিশরা হচ্ছে ওদের কাজ করতেছিল, কিন্তু ছেলে মেয়ে মানে কোনো কিছুই ওরা বাদ দেয় না। আমাদের মেয়েদের উপর যেভাবে হামলা করছে, আমাদের প্রত্যেকটা মেয়ে মানে গুরুতর আহত হয়েছে প্রায় 5-7 জন, কিন্তু সবাই কম বেশি ব্যথা পেয়েছে। ইভেন আমিও নিজেও ব্যথা পেয়েছি, দেখেন আমার হাতে পায়ে সব জায়গায় এরকম ব্যথার ছাপ আছে। পুলিশ আমাকে বলতেছে যে হচ্ছে আমি আপনাকে ছেড়ে দিলাম, আপনি আপনার ছেলেপেলেদের বলেন এখান থেকে চলে যেতে, আপনি বললে শুনবে, আমাদেরটা শুনবে না। এটা বলে পুলিশ আমাকে বললো যে আমি আপনাকে ছেড়ে দিলাম। তখন আমাকে ওরা সাইডে নিয়ে বললো যে ওদেরকে সরান। আমি সরাচ্ছিলাম, আমাদের যে স্টুডেন্টরা ছিল তাদেরকে সরাচ্ছিলাম। এর মধ্যে আমি পুলিশকে প্রশ্ন করলাম, আপনার কি আমাদের দেখে সন্ত্রাস মনে হচ্ছে? আমরা তো কোনো লাঠিও নিয়ে আসি নাই, আপনারা যে আমাদের মারতেছেন আমরা তো প্রতিহত করতে পারবো না। তখন বলতেছে যে সন্ত্রাস না, কিন্তু সন্ত্রাসের থেকে কমও না। পুলিশ ডাইরেক্টলি আমাকে এটা অ্যান্সার করেছে যে আমরা সন্ত্রাস না, কিন্তু সন্ত্রাসের থেকে কমও না। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। শান্তিপূর্ণ সমাবেশ চলাকালীন অবস্থায় এরা আমাদের শিক্ষার্থীদের সাথে যে অমানবিক আচরণ করেছে এবং এক পর্যায়ে তারা সচিবালয় থেকে পিছনের সাইড দিয়ে তারা সচিবালয় এই আপনার মেট্রো রেলের যে পদদেশ আছে ওইখান থেকে তারা পিছন থেকে আমাদেরকে অ্যাটাক করার পর ওইখানে অনেক ছাত্র ছিল। তারা এক ধরনের ছত্রভঙ্গ করে দেয় আমাদেরকে, মানে আমাদের শান্তিপূর্ণ সমাবেশে তারা আমাদেরকে ছত্রভঙ্গ করে দেয়। আমাদের শিক্ষার্থীরা সবাই সামনের দিকে আগানোর এক সময় আমরা মনে করেন যে সচিবালয়ের সামনে যেতে বাধ্য হই। বিভিন্ন সরকারি গণমাধ্যম যে বলতেছে যে আমরা সচিবালয়ের দেয়াল টপকে আমরা ভিতরে যাওয়ার চেষ্টা করেছি, এটা সম্পূর্ণ আপনার ভিত্তিহীন, এটা সম্পূর্ণ আপনার মিথ্যে কথা। একটু ছেলেদের উপর যেরকম হামলা হয়েছে এটা তো বলার মতো না। আর মেয়েদের উপর দেখা যাচ্ছে লাঠি চার্জ করতেছে, সাউন্ড গ্রেনেড মারছে, এবং গুলি ছোড়া হয়েছে, অনেক জায়গায় দেখছেন। মানে কালকে একদম অপ্রত্যাশিতভাবে মেয়েদের উপর, ইভেন আমাদের টিচার ফ্যাকাল্টিস বা যারা নাকি অ্যালুমিনাই ছিল তাদের উপরও হামলা হয়েছে। মানে এভাবে হামলা হয়েছে, অনেক ইনজার্ড, অনেকভাবে অনেকজন হসপিটালাইজ ছিল। তারপর এখান থেকে আজকে যে অনেকজন আসছে, ইভেন অনেকজন এখনও আহত, তাদের মানে একদম গুরুতর অবস্থা করে ফেলছে। মেয়েরা দেখা যায় কেউ হাত পা ছিলে গেছে, কেটে গেছে, কেউ মাথাতেও আঘাত হয়েছে। মানে কালকে কাইন্ড অফ জুলাইয়ের ফ্ল্যাশব্যাক গেছে। শিক্ষার্থীদের উপর পুলিশ একটা আক্রমণাত্মক হয়ে আসে এবং সেই প্রেক্ষাপট অনুসারে শিক্ষার্থীরা হচ্ছে এগ্রেসিভ হয়ে যায়। এবং হচ্ছে এই পুলিশ তখন কি করে, সাধারণ শিক্ষার্থীরা লাঠিচার্জ করে। পিছন থেকে যখন লাঠিচার্জটা হয় তখন সাধারণ শিক্ষার্থীরা পিছিয়ে না সরে সামনের দিকে অগ্রসর হয়। যে পিছন থেকে যেহেতু আসতেছে তখন আমরা সামনের দিকে হচ্ছে অগ্রসর হই। সামনের দিকে যখন অগ্রসর হয় ঠিক সেই সময় হচ্ছে সামনে ব্যারিকেড থাকে এবং আরও হচ্ছে তারা এগ্রেসিভভাবে পিছন দিকে হচ্ছে লাঠিচার্জ করতে থাকে, যার ফলস্বরূপ সাধারণ শিক্ষার্থীর সামনের দিকে আগাইতে বাধ্য হয় এবং তাদেরকে পিছন দিকে ধাওয়া দিতে দিতে সচিবালয় পর্যন্ত নিয়ে যাওয়া হয় এবং সাধারণ শিক্ষার্থীদের সেই জায়গায় হচ্ছে অনশন কর্মসূচি ঘোষণা করে বসে পড়ে। কারণ হচ্ছে যেহেতু পিছন দিকে একটা অ্যাটাক আসছে, ঠিক সেই মুহূর্তে চারোদিক থেকে সাধারণ শিক্ষার্থীদের উপরে অ্যাটাক করা হয় এবং সাধারণ শিক্ষার্থীদের হচ্ছে উপরে হচ্ছে টিয়ার শেল এবং হচ্ছে ছোটাগুলি বিভিন্ন কিছু ছোড়া হয় এবং নির্বিচারে হচ্ছে লাঠিচার্জ করা হয়।